আমার কথা বলা শুরু করছি। আজকে কি উদ্দেশ্যে আমাদের এই সমাবেশ সেটা আপনারা জানেন। ঠিক 1 বছর আগে আজকের এই দিনে 16 বছরের ফ্যাসিস্ট হাসিনা গণ আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল। বন্ধুরা, আমরা ভেবেছিলাম প্রায় 16 বছর এদেশের মানুষ যে আজকে নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে গেছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লুটপাট, ঋণ খেলাপি, টাকা পাচার, এই যে অবস্থার মধ্য দিয়ে গেছে, এই যে গণহত্যা, তারপরে হচ্ছে গুম ইত্যাদির মধ্য দিয়ে গেছে, তার বিনিময়ে জনগণ যে ব্যাপক আন্দোলন গড়ে তুলেছিল, গণ অভ্যুত্থান গড়ে তুলেছিল, এই গণ অভ্যুত্থানের পরিণতিতে ওই ফ্যাসিস্ট হাসিনার পতনের পর জনগণের মধ্যে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, একটা স্বপ্ন তৈরি হয়েছিল। সেই স্বপ্নটা কি? সেই মুক্তিযুদ্ধের স্বপ্ন, 90-এর গণ অভ্যুত্থানের স্বপ্ন, 24-এর গণ অভ্যুত্থানের স্বপ্ন। এই স্বপ্ন হচ্ছে বাংলাদেশ একটা বৈষম্যহীন বাংলাদেশ তৈরি হবে। আজকে এখানে মানুষে বৈষম্য থাকবে না, পাহাড়ে এবং সমতলে মানুষের বৈষম্য থাকবে না, আজকে ধনী এবং দরিদ্র বৈষম্য থাকবে না, হিন্দু মুসলিমের বৈষম্য থাকবে না, নারী পুরুষের বৈষম্য থাকবে না। এইরকম একটা সাম্যের বাংলাদেশ, সমাজতন্ত্রের বাংলাদেশ আমরা পাবো, এই প্রত্যাশা মানুষ করেছিল। কিন্তু 1 বছর পরে আমরা কি দেখছি বন্ধুরা? অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, আজকে সারা দেশে এমন এক অবস্থা তৈরি হয়েছে, আজকে জনমত নব্য ফ্যাসিবাদের উত্থান ঘটছে। আমরা দেখতে পাচ্ছি আজকে সরকার, ইউনূস সরকার সাম্রাজ্যবাদের 1 নম্বর মিত্র শক্তি হিসেবে সাম্রাজ্যবাদের সমস্ত ডিজাইন, সমস্ত আকাঙ্ক্ষা এখানে বাস্তবায়ন করছে। স্টারলিংকের সাথে চুক্তি করেছে, আপনারা জানেন। আমাদের বন্দর বিদেশিদেরকে দিয়ে দিচ্ছে, রাখাইনে তারা করিডোর করছে, আমার তুর্ক কাতারে আজকে আমাদের সামরিক সমরাস্ত্র কারখানা করছে। বন্ধুরা, এই অবস্থার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি তৌহিদি জনতার নামে একটা গোষ্ঠী মব সন্ত্রাস করে আজকে নারীদেরকে সাংঘাতিক রকম অপদস্থ করছে, অপমান করছে, মর্যাদা হানি করছে, এবং সারা দেশে এই যে ধর্মীয় ফ্যাসিবাদের যে উত্থান দেখতে পাচ্ছি, আমরা পরিষ্কার করে বলতে চাই, ধর্মীয় ফ্যাসিবাদের উত্থান এই ছাত্রদের 36 দিনের আন্দোলনের মধ্য দিয়ে হয়নি। মুক্তিযুদ্ধের 54 বছর পরেও আমরা দেখতে পাচ্ছি আজকে যে শক্তির উত্থান ঘটেছে, এটা রয়েছে 54 বছর ব্যাপী বাংলাদেশের সত্যিকার অর্থে ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, গণতন্ত্র, এই যে মতাদর্শগুলো আমাদের যে স্বাধীনতা, আমাদের যে বাহাত্তরের সংবিধানে আছে, সেগুলো আজকে বাস্তবায়ন করবার জন্য কোন সরকারই আজকে কার্যকর পদক্ষেপ নেয়নি। বরং আমরা দেখেছি সকল সরকার ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে, এবং সর্বশেষ শেখ হাসিনা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে আজকে হেফাজতীদের সাথে আপনি জানেন কওমি জননী হিসেবে তিনি উপাধি নিয়েছেন। এইরকম অবস্থার মধ্যে বাস করছি বন্ধুরা। আর যে সরকার এখন আজকে মুক্তিযুদ্ধের যে চেতনা, আজকে স্বাধীনতার সার্বভৌমত্বের বিপক্ষে যেন চলে যায় এমন কর্মকাণ্ড তারা করছে, এর বিরুদ্ধে আমরা আজকে লড়ছি বন্ধুরা। সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে কমিউনিস্ট, বামপন্থী, সাম্রাজ্যবাদী শক্তি এবং ব্যক্তিদেরকে ঐক্যবদ্ধ হয়ে আরেকটি গণ অভ্যুত্থানের জন্য একটা সম্মিলিত লড়াই আমাদেরকে সূচনা করতে হবে বন্ধুরা, যার মধ্য দিয়ে আজকে এই নব্য ফ্যাসিবাদীদের উচ্ছেদ ঘটিয়ে বাংলাদেশকে আমরা প্রকৃত অর্থে মুক্ত করতে পারবো। এই আহ্বান জানিয়ে, এই অঙ্গীকার ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। লাল সালাম।